আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের তথ্য উপাত্ত অধ্যায়ের অষ্টম অধ্যায়ের 13 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো 13 নম্বর প্রশ্নে বলা আছে কি, তথ্য ও উপাত্ত কি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। দেখো এখানে উত্তরটা আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই সুন্দর করে, তোমরা এই লেখাটা ভালোভাবে পড়ে নেবে। উত্তর: তথ্য যে কোনো গবেষণার কাজে ব্যবহারের জন্য অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত পর্যবেক্ষণ মান উপাদান বা বস্তুকে তথ্য বলে। ঠিক আছে। তথ্য নির্ভর বিশ্বে প্রতিনিয়ত আমরা বিভিন্ন তথ্যের সম্মুখীন হই এবং এর ব্যাপক ব্যবহার দেখতে পাই। এছাড়া আমরা দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যম থেকে আবহাওয়া, খেলাধুলা, বাজার দর ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে থাকি। এটা গেল তথ্যের ব্যাখ্যা উদাহরণ সহকারে। এবার আমরা উপাত্ত সম্পর্কে জানব। উপাত্ত পরিসংখ্যানে বর্ণিত সংখ্যাসূচক তথ্যই হলো উপাত্ত। যেমন কোনো স্থানের দৈনিক সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বা বৃষ্টিপাতের পরিমাণ কয়েকদিনের সংগ্রহ করলে এটা উপাত্ত হবে। আবার 10 জন ছাত্রের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর হতে পারে রোল নম্বর অনুযায়ী, হলে কি উপাত্ত। এই ছিল তথ্য কি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো এর সম্পূর্ণ চমৎকার একটা সমাধান। চলো এবার আমরা 14 নম্বর প্রশ্নের সমাধানটা শিখে নেব। 14 নম্বর প্রশ্ন, কালামের ওজন 50 কেজি, আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি। এই দুই তথ্যের কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায়, ব্যাখ্যা করো। উত্তর: কালামের ওজন 50 কেজি, আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি। এই দুই তথ্যের মধ্যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি দ্বারা পরিসংখ্যান বোঝায়। কেননা একটিমাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত পরিসংখ্যান নয়। এখানে কালামের ওজন 50 কেজি একটিমাত্র সংখ্যাভিত্তিক তথ্য, কাজে এটি পরিসংখ্যান নয়। অপরদিকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি একটি বৈশিষ্ট্য, পরিমাপক একাধিক সংখ্যা বোঝায় বলে এটি পরিসংখ্যান। কালাম মানে একজন মানুষ, ঠিক আছে, এই জন্য পরিসংখ্যান নয়। কিন্তু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড়, তো এখানে বোঝাচ্ছে কি অনেক শিক্ষার্থী, এর জায়গা পরিসংখ্যান। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমরা 15 নম্বর প্রশ্নের উত্তরটা শিখে নেব। তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর এখানে দেওয়া হলো। ক নম্বর বলছে কি, এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? এই 15 নম্বর প্রশ্নের সমাধান। ক নম্বর প্রশ্নের উত্তর দেখো, প্রদত্ত উপাত্তগুলো এলোমেলোভাবে সংগৃহীত, কাজেই এই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়। ঠিক আছে, এটাই ক নম্বর প্রশ্নের সমাধান। এবার খ নম্বর প্রশ্ন দেখো কি বলছে, উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। এগুলো অবিন্যস্ত উপাত্ত মানে কি এলোমেলোভাবে আছে, বিন্যস্ত মানে কি সাজায় লিখতে হবে, ছোটো থেকে বড়োর দিকে অথবা বড়ো থেকে ছোটোর দিকে। খ নম্বর প্রশ্নের উত্তর, উপাত্তগুলোকে বিন্যস্ত করি। দেখো এই 30, 30, 35, 40, 40, 50, 60, 60, 60, 65, 70, 70, 75, 75, 80, 85, 90, 90, 95, 100, ছোটো থেকে বড়োর দিকে সাজায় লাগছে। এখানে প্রশ্ন উত্তর শেষ। এবার গ নম্বর প্রশ্নের উত্তর শিখব। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি ছোটো থেকে বড়োর দিকে, আর অধক্রম মানে কি বড় থেকে ছোটোর দিকে সাধারণত এটা বলছে। দেখো গ নম্বর প্রশ্ন, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে পাই এই যে 30, 30, 35, 40, 40, 50, 60, 60, 60, 65, 70, 70, 75, 75, 80, 85, 90, 90, 95, 100। আবার উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজালে পাই। এবার বড় থেকে ছোটোর দিকে সাজাইবা, এটা ঘুরে রাখলে, এটা উল্টে রাখলেই হবে। 100, 95, 90, 90, 85, 80, 75, 75, 70, 70, 65, 60, 60, 60, 50, 40, 40, 35, 30, 30। ঠিক আছে, এই আমার 15 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেছে। এবার আমরা এই 16 নম্বর প্রশ্নের উত্তর শিখব। তোমার শ্রেণীর 15 জনের ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। সমাধান, আমার শ্রেণীর, তোমার মানে কি আমার, তুমি লাগবে কি আমার শ্রেণীর,
আমার শ্রেণীর 15 জনের ওজন কেজিতে নিচে উপস্থাপন করা হলো। 51, 40, 47, 52, 38, 41, 55, 43, 35, 44, 57, 49, 50, 43, 48। এখানে 15 জনের ওজনের সমষ্টি, সমষ্টি মানে কি, সবগুলো মাঝখানে এগুলো সংখ্যকের মাঝখানে যোগ চিহ্ন বসে যোগ করবা। যোগ করলে আসা কত? 693। আমরা জানি গড় নির্ণয় সূত্র কি, উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা। তো উপাত্তসমূহের সমষ্টি কত? 693। আর উপাত্তসমূহের সংখ্যা কত? ওই যে বলছে 15 জনের গড়, তাহলে হবে 15। এই 693কে 15 দ্বারা ভাগ করো, আসবে 46.2। নির্ণয় গড় 46.2। এটুকু লাগবে না, বোঝানোর জন্য দিছে। এবার আমরা 17 নম্বর প্রশ্নের সমাধানটা শিখে নিব। নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো। 9, 12, 10, 6, 15, 8, 7, 14, 13। সমাধান: নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করতে হবে। 9, 12, 10, 6, 15, 8, 7, 14, 13 চাই আছে লিখবা। মধ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই বা সাজালে পাই। দেখো সাজায় লাগছে ছোটো থেকে বড়োর দিকে, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15। এখানে উপাত্তগুলোর সংখ্যা 9, যা বিজোড় সংখ্যা, মানে এই যে সংখ্যাগুলো আছে এখানে 9টা সংখ্যা মোট। সুতরাং মধ্যক সমান সমান উপাত্তগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ, এটা সূত্র। তাহলে এই উপাত্তগুলোর সংখ্যা কত? এখানে 9 লাগবা, যোগ 1 লাগবা, ভাগ 2 দিবা, তম পদ লাগবা। 9 একে 10 ভাগ 2, কাটাকাটি করো, 2 কে 2 5 2 10, 2 10-এর মধ্যে 5 বাজাইব, তম পদ লেখো সমান সমান দিয়া, তাহলে 5তম পদ। এখন দেখো দিক থেকে যা 5তম পদ কোনটা পরে, 1 2 3 4 5, তাহলে 5তম পদ কিন্তু 10। এদিক থেকে আসো, 1 2 3 4 5, যেদিক থেকে আসো না কেন এই 5তম পদ তোমার কত? 10। তাহলে নির্ণয় মধ্যক 10। ঠিক আছে, এই ছিল আজকের চমৎকার ক্লাসটা। তোমার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ সহকারে দেখো, আশা করি ভালো লাগবে। তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাওয়া, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। সবাই ভালো থাকো আর আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।